5 আগস্টের পরে আর আমরা তো কোনো বড় সমাবেশ করিনি। এটাই আমাদের প্রথম বড় সমাবেশ, যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় হবে ইনশাআল্লাহ। আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে 2টার সময় আমাদের যে জাতীয় সমাবেশ, এই উপলক্ষে আমরা এসেছিলাম। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সম্মানিত উপদেষ্টার সাথে আমাদের 2জন সিনিয়র দায়িত্বশীল মিটিং করেছেন। এরই ধারাবাহিকতায় আমরা আজকে ডিএমপি কমিশনার অফিসে এসেছিলাম। আমরা ওনাদেরকে অবহিত করেছি, আমাদের পরিকল্পনা ওনাদেরকে জানিয়েছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা ওনারা করবেন সেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন। কয়েকটি বিষয়, একটি হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থা, যাতে আমাদের বিপুল সংখ্যক গাড়ি আসবে, প্রাইভেট গাড়ি, বড় গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি আসবে, বিভিন্ন স্পটে আমাদের লোকজন আসবেন, অনেকে লঞ্চে আসবেন, অনেকে ট্রেনে আসবেন, অনেকে বাসে আসবেন, পার্সোনাল অনেক ভেহিকেলে আসবেন। এই সমস্ত বিষয়গুলো যাতে ওনারা নিশ্চিত করেন, গাড়ি ঢোকা, গাড়ি বের হওয়া, গাড়িগুলোকে এক জায়গাতে রাখার বিষয়টি এটা যাতে ওনারা নিশ্চিত করেন। এর পাশাপাশি আইন শৃঙ্খলা এবং বিশেষ করে নিরাপত্তাজনিত বিষয়গুলোকে ওনারা এনশিওর করবেন, আশ্বস্ত করেছেন। আমরা ওনাদেরকে অবহিত করেছি আমাদের পরিকল্পনা। আমরা ফার্দার আর ওনাদের সাথে যোগাযোগ রাখবো। ওনারা পরিকল্পনা নিচ্ছেন, আমাদের কিছু পরিকল্পনা আছে। দুটো মিলেই একটি সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এই জাতীয় সমাবেশটি যাতে অনুষ্ঠিত হয়, আমরা সেই ব্যাপারে একটি কার্যকর পরিকল্পনা নিয়েছি এবং সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে তাদের সাথে আলোচনা আছে, নেক্সটে ওনাদের সাথে আমরা আরও কথা বলবো। আমাদের তো টার্গেট ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগ সহ আশপাশের জেলা এবং পুরো দেশ থেকেই আমাদের একটা পার্টিসিপেশন থাকবে। সেটা কয়েক লক্ষ লোক হবে ইনশাআল্লাহ। ইতিহাসের সবচেয়ে বড় জনসভা ইনশাআল্লাহ, দোয়া করেন। 5 আগস্টের পরে আর আমরা তো কোনো বড় সমাবেশ করিনি। এটাই আমাদের প্রথম বড় সমাবেশ। এই হিসাবে আমাদের জনশক্তি, আমাদের নেতৃত্বে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, কর্মী বাহিনী, সুধী শুভাঙ্কি, বিশাল তাদের প্রত্যাশা, সাধারণ মানুষসহ, যে এটা ইতিহাসের সর্বোচ্চ বড় হবে ইনশাআল্লাহ। ফেসিবাদের সময় তো আসলে কেউ কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি। 2023 সালের 28শে অক্টোবর একটা হয়েছিল, আপনারা জানেন। সেটাও মারাত্মক চাপের মধ্যে থেকে আমরা করেছিলাম, আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো করেছিলেন। এরপরে তো আর বড় কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি।